আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। দুদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা দিয়ে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার এবারে ক্রিকেট মরশুম শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। এই প্রতিযোগিতায় মোট 4টি দল অংশগ্রহণ করেছে। আগামী 27 এবং 28 নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব দেবব্রত পাল জানালেন, নমস্কার, আমি আজকে আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার 2025-26 ক্রিকেট মরশুম তা আজকে আমাদের শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে। আজকের এই মরশুমে আমাদের এই ক্রিকেট সিজনের 2 ডেজ টুর্নামেন্ট দিয়ে আমরা শুরু করছি, 2 ডেজ টেস্ট ম্যাচ। তো কারণ আমাদের দেখেছি টেস্ট ম্যাচটা অনেকদিন বন্ধ ছিল করোনার আগে থেকে, তো আবার 2 ডেজটা শুরু। 2 ডেজের বিশেষ প্রয়োজন আছে, কারণ ইন্টার ডিস্ট্রিক্ট লেভেলে বেশিরভাগ ইন্টার ডিস্ট্রিক্ট আন্তঃজেলা খেলাগুলা 2 ডেজে হয়। তো সেটার জন্য আমাদের প্লেয়ারদের সেই মেন্টালিটি রাখার জন্য বা 2 ডেজের নিয়ম কানুন বা 2 ডেজের সাথে একটা সম্পর্ক থাকার জন্য আমরা 2 ডেজ এবার টুর্নামেন্ট এটা শুরু করছি আজকে, যেটা দিয়ে আমরা শুরু করলাম সিজনে। এবং আগামী দিনে এই টুর্নামেন্টের পর আমাদের ডোমেস্টিক যেটা লিগ হয়, লিগ কাপ নকআউট টুর্নামেন্ট যেটা হয় সেটা হবে, এবং তার মধ্যে এপিসিসির যখন নোটিশ আসবে আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের, সেটাও আমরা শুরু করব। এই 2 ডেজে কতটি দল অংশগ্রহণ করেছে এবং দলগুলি কি কি? 2 ডেজে আমরা এবার 2 ডেজে গত বছরের 4টি যে দল আছে সেমিফাইনালিস্ট আমাদের ডোমেস্টিক লিগে, সেই 4টা দল দিয়েই আমরা এই সিজনটা শুরু করতে যাচ্ছি। আজকে থেকে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচ কোন দলের মধ্যে দিয়ে শুরু হয়েছে? ম্যাচ খেলছে এভারেস্ট ক্লাব আর ইউনাইটেড জয়পুর। এই দলগুলিতে বাইরের জেলার কোনো খেলোয়াড় রয়েছে? না, সব যেটা রেজিস্টার্ড প্লেয়ার, যেটা বাইরের প্লেয়ার আছে, মানে যে ডিএসএতে যে রেজিস্ট্রেশন হয়েছে প্লেয়ারগুলার এই সিজনের জন্য, শুধু এরাই এটাতে খেলতে পারবে। তো এই 2 ডেজ যেটা প্রতিযোগিতা, এর সাফল্য বা উদ্দেশ্যটা কি, বা খেলোয়াড়রা কিভাবে উপকৃত হবে বলে আপনি মনে করেন? উপকৃত হবে সেটা 2 ডেজের যেটা নিয়ম কানুন বা 2 ডেজ খেলতে হলে যে মনোভাব, যে মানসিকতাটা লাগে, টেস্ট ম্যাচ। হ্যাঁ, 2 ডেজ বলতে 2 ডেজ টেস্ট ম্যাচ, 2 দিনের টেস্ট ম্যাচ। নর্মালি তো টেস্ট ম্যাচ ইন্টারন্যাশনাল লেভেলে 5 দিনে হয়ে থাকে, কিন্তু আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট লেভেলে বা আমাদের ডোমেস্টিক লেভেলও 2 ডেজ 2 দিনের টেস্ট ম্যাচ। 2টা ইনিংস হবে 2 দিনের ভিতরে। যদি কমপ্লিট হয় তো হলো, আর যদি কমপ্লিট হয় ফার্স্ট ইনিংসের যে লিড থাকবে সেই উইনার হবে ম্যাচ। তো এইটা কবে শেষ হবে? সেটা 27 তারিখ ফাইনাল হবে, 27 তারিখে শেষ হবে, 26-27 ফাইনাল হবে। 26-27 তারিখ ফাইনাল হবে। সরি 27-28 ফাইনাল হবে। 27 এবং 28 তারিখ ফাইনাল হবে। হ্যাঁ। তো এই প্রতিযোগিতায় কোনো বাছাই প্রক্রিয়া আছে কি খেলোয়াড়দের? বাছাই তো প্রত্যেকটা দিয়েছে, প্রত্যেকটা টুর্নামেন্ট থেকেই বাছাই হয়, প্লেয়ারের পারফরমেন্স গুলা নোট করে রাখা হয়। তো এইগুলো যারা পারফরমেন্স ভালো করবে তাদেরকে আমরা ইন্টার ডিস্ট্রিক্টে যখন ডাকবো কোচিং এর ইন্টার ডিস্ট্রিক্টে পাঠানোর জন্য, তখন এদের মধ্যে থেকে আমরা যারা পারফরমেন্স ভালো বা যারা ভালো আছে অ্যাক্টিভিটিস, তাদেরকে নিয়ে আমরা ইন্টার ডিস্ট্রিক্ট টিম বানাবো। এই টুর্নামেন্টে হয়তো যারা প্রতিভাবান বা নতুন খেলছে তাদেরও একটা অনেক কিছু শেখার রয়েছে বলে মনে করি। অনেক কিছু শেখার আছে। 2 ডেজ ম্যাচটা খুবই জরুরি। আসলে ক্রিকেট বলতে তো টেস্ট ম্যাচটাই আসল ক্রিকেট। এখন তো অনেকগুলো 1 ডে 2 ডে 20 অনেকগুলো শুরু হয়েছে, কিন্তু 2 ডেজ আসল খেলার পরিচয়, খেলোয়াড়ের পরিচয় বা ক্রিকেটের আসল খেলা দেখানোর সুযোগ তো টেস্ট ম্যাচেই পায় একটা প্লেয়ার। তার কি কোয়ালিটি আছে না আছে, তার ধৈর্য শক্তি, অনেক কিছু আছে টেস্ট ম্যাচের মধ্যেই, মানে যেটা টেস্টই মানে ক্রিকেটের মূল মেরুদণ্ড বলতে পারি। 2 ডেজ থেকে রাজ্য দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, ওটা থেকে ইন্টার ডিস্ট্রিক্টে যায়। এবার আগেও গিয়েছে আমাদের 2টা প্লেয়ার স্টেট টিমের ক্যাম্পে, ট্রায়াল ক্যাম্পে গিয়েছে। তারপরে স্টেট টিমে হয়তো চান্স পায় নাই ঠিক, কিন্তু স্টেটের ট্রায়াল ক্যাম্পে প্রত্যেক বছরই 2-3 জন প্লেয়ার সুযোগ পায়, যায়, আমরা পাঠাই। মাঠের পরিস্থিতি কেমন? মাঠ কেমন চলছে? মাঠ খুবই ভালো হচ্ছে। আমাদের যে গ্রাউন্ড সেক্রেটারি অমিত কৈরি, পিচটা খুবই ভালো হয়েছে। গ্রাস পিচ হয়েছে, আমরা ডাবল পিচ।
এবং আজকে যে বলের যে আমরা রেজাল্ট দেখছি, খুবই ভালো লাগছে, খুবই ভালো হয়েছে পিচটা। এবং এই পিচের মধ্যে আমাদের এই সিজনে প্রায় 70টার মতো, হ্যাঁ, মানে 60টার ঊর্ধ্বে হয় আমাদের টোটাল টুর্নামেন্ট। এই একটা পিচে দুইটা ডাবল পিচ আছে, এই ডাবল পিচের মধ্যে টোটাল আমাদের এই সিজনটাই হবে। আমাদের একটাই পিচ, একটাই মাঠ, একটাই মানে মাঠে খেলা সম্পূর্ণ হয়। দর্শক সমাগম কেমন হয়ে থাকে? দর্শক তো ক্রিকেটে আমাদের দর্শক সমাগম একটু কমই হয়। তবুও 1000-1200 থাকে দুটা দলের সমর্থক বা এমনি দর্শক হিসাবে। কার হাত ধরে এই উদ্বোধনী হয়েছে এই টুডেজ প্রতিযোগিতা? এইটা তো দিয়েছে, এটা তো দিয়েছে ইয়ে করবে। এবং আমাদের হ্যাঁ, উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা ছিলেন? উদ্বোধনী অনুষ্ঠানে আজকে ছিলেন আমাদের মুখ্য পৃষ্ঠপোষক প্রদীপ দে এবং আমাদের সহ সভাপতি ডক্টর শুভজিৎ চক্রবর্তী এবং বাকি ডিএসএর কর্মকর্তারা সবই ছিলেন। এই টুডেজের পরে আপনাদের শুরু হচ্ছে লিগ কাম নকআউট প্রতিযোগিতা। এছাড়াও অন্যান্য কোন প্রতিযোগিতার আপনারা আয়োজন করছেন বা চিন্তা ভাবনা রয়েছে? না, এই তো 30 তারিখ থেকে আমাদের ডোমেস্টিক লিগ শুরু হবে ক্রিকেটের। হ্যাঁ, এখন একটা আমাদের ফিল্ড তো মাঠ তো একটাই, তার জন্য এখন এই মাঠে শুধু ক্রিকেটই চলবে, অন্য কিছু মানে কিছু প্রোগ্রাম আমাদের নেই। টুডেজে যারা চ্যাম্পিয়ন হবে তাদের পুরস্কার হিসাবে কি থাকছে? পুরস্কার হিসেবে শুধু ট্রফি সার্টিফিকেট থাকবে, সেটাতে প্রাইজ মানি নেই। প্রাইজ মানি কি থাকছে? প্রাইজ মানি নেই এটাতে, এটা শুধু ট্রফি। ট্রফি দেওয়া হয়। ট্রফিটা কার নামে দেওয়া হয়ে থাকে? না, নাম নাই, সেটা ডিএসএর ট্রফি। ডিএসএ ট্রফি। তাহলে এই যে প্রস্তুতি বা টুডেজ দিয়ে আপনারা ক্রিকেট মরশুম শুরু করেছেন, সেটা সফল করতে আপনারা সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবাই আছে, আমাদের ক্রিকেট সেক্রেটারি থেকে শুরু ক্রিকেট ব্রাঞ্চ, বিশেষ করে ক্রিকেট ব্রাঞ্চেরই তত্ত্বাবধানে হচ্ছে, গ্রাউন্ড আছে, গ্রাউন্ড সেক্রেটারি আছে, সবাই সুন্দরভাবে সেটা সম্পন্ন করার জন্য। সেটা এই টুর্নামেন্ট না, এই সিজনে আমাদের 3-4টা টুর্নামেন্ট হয়, সবগুলোই সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবারই সহযোগিতা আমরা চেয়েছি, সহযোগিতা করেও থাকে সবাই। অমরজ্যোতি ক্লাবের উদ্যোগে লালামুখ বাগান মাঠে অনুষ্ঠিত হচ্ছে অটল বিহারী ফুটবল টুর্নামেন্ট। এতে এই সপ্তাহের খেলাগুলো নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আয়োজক ক্লাবের সভাপতি মহেশ প্রসাদ কালোয়ার বলেন, টুর্নামেন্ট এটা এই বছর ফার্স্ট আরম্ভ হয়েছে। টুর্নামেন্ট যে চালু হয়েছে তার ডেটটা শুনতে চান নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কত দলের খেলা হচ্ছে টুর্নামেন্টে? 16 টিম। এ পর্যন্ত কতটা টিমের খেলা হলো? এখন পর্যন্ত তো 16টা টিমের খেলা হয়ে গেছে। এখন কোয়ার্টার ফাইনাল চলতেছে। খেলাগুলো কেমন, কতটা জমেছে, কিরকম খেলা হলো? খেলা মোটামুটি জমেছে, ভালোই জমেছে। হ্যাঁ, এখন তো আপনার কোয়ার্টার ফাইনাল 2টা হয়ে গেছে, 2টা শনিবার আর রবিবার, এই 2 দিনে হবে, কাল পরশু। আপনার সবগুলো টিম জেলার, হাইলাকান্দি জেলারই না বাইরে থেকে এসছে? না, হাইলাকান্দি জেলারই। তো মাঠে কি ধরনের দর্শক, খেলা দেখতে প্রচুর দর্শক হচ্ছেন উপস্থিত নিশ্চয়? হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে। খেলার মাঠ ফুটবলের উপযুক্ত কিনা, মাঠ কিরকম? খুব ভালো খেলার মাঠ। একটু মানে একটু সাইজে একটু কম আছে, কিন্তু মাঠটা খুব ভালো। আচ্ছা আচ্ছা। তো এই ফাইনালে যে টিম জিতবে তাদেরকে প্রাইজ মানি বা এরকম কিছু দেওয়া হবে কি? হ্যাঁ, প্রাইজ মানি দেওয়া হবে। কত টাকার পুরস্কার? উইনার্স টিম পাবে 70,000 টাকা। আচ্ছা। আর যারা অপোজিট আছে ওরা পাবে 40,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ বা আরো কিছু পুরস্কার দেওয়া হবে সম্ভবত? এবার আপনার ট্রফি দেওয়া হবে। তো অটল বিহারী বাজপেয়ী ফুটবল টুর্নামেন্ট এই নামে এইবার প্রথম শুরু হলো? হ্যাঁ। এটা প্রতি বছর চালিয়ে যাবেন সম্ভবত, না? আশা তো করছি।
প্রাইজ মানি বা অন্যান্য ব্যাপারে আর্থিক সহযোগিতা কি বাগান কর্তৃপক্ষ করছেন না অন্য কেউ? হ্যাঁ। বাগান থেকে না, আচ্ছা। এটা তো আপনার আর্থিক সাহায্য, ধরে নেন যে এখানে একজন ব্যবসায়ী আছেন বিশ্বজিৎ কৈরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি 1 লক্ষ টাকা দিয়েছেন এ খেলা চালাবার জন্য। খেলা চালাবার জন্য। কিন্তু তো আমাদের আর বাদ বাকি আছে, ট্রফি আছে, খেলা তো প্রেস মানি দেওয়া হবে 1,10,000 টাকা। হুম হুম হুম। আর ওই ট্রফি আছে, তো এটা তো কিছু টাকার প্রয়োজন, তো যা আমরা মানে এই ক্লাবের মেম্বার হুম হুম হুম। উনিরা সব মিলে বাদ বাকি টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের ওই আহ, যে আয়োজন করেছেন যে ক্লাব, যেটার নাম অমরজ্যোতি ক্লাব না? অমরজ্যোতি ক্লাব। ও, অমরজ্যোতি ক্লাব শুধু খেলাধুলা আয়োজন করে না অন্যান্য ব্যাপারেও? অন্যান্য ব্যাপারে আগে তো ধরেন যে নাটক ফাটক চলতো আর কি, হুম হুম। কিছুদিন থেকে এটা বন্ধ। তো ফুটবল ছাড়া আপনারা ভবিষ্যতে ক্রিকেট বা অ্যাথলেটিক অন্যান্য খেলাও আয়োজন করবেন কিনা? ভবিষ্যতে এখন দেখা যাক, ভবিষ্যতের কথা এখন আমি কি বলবো আপনাকে, তবে আশা করছি যে ক্রিকেট খেলাও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফাইনাল কবে নাগাদ অনুষ্ঠিত হবে আনুমানিক? ফাইনাল এখনো ডেট ফিক্সড করা হয় নাই, হুম হুম হুম। তবে সেমিফাইনাল পর্যন্ত তো ডেট ফিক্সড আছে। হুম হুম। সেমিফাইনাল হয়ে যাবে আপনার 19-20 19-20 মাসে সেমিফাইনাল হবে। সেমিফাইনাল হবে, এরপরে ফাইনাল ডিসিশন নেওয়া হবে আর কি। ফাইনালে তো অনেক কিছু আছে না নিয়ে, আপনার গেস্ট আছে বা অন্যান্য কিছু আছে, তো এদেরকে ইনভাইট করা লাগবে। ফাইনালের দিন তো বিজয়ী দলকে পুরস্কার তুলে দেওয়া হবে। তো ওই দিন কোনো অতিথি আমন্ত্রণ করা হয়েছে কি বিশেষ? অতিথি এখনো আমন্ত্রণ করা হয়নি, তবে হবে। আর এখানে তো অতিথি বলতে যে বিশ্বজিৎ কৈরির নাম বলেছি আপনি, উনি তো থাকবেনই। উনি তো থাকবেন, উনি যে মানুষকে নিয়ে আসবেন। আচ্ছা, আপনাদের যে অমরজ্যোতি ক্লাব রয়েছে, তা আপনাদের ক্লাবের নিজস্ব কোনো টিম রয়েছে কি, ফুটবল টিম? না, আমাদের ক্লাবের নিজস্ব কোনো টিম নেই। বা স্থানীয়ভাবে লালামুখ বাগানের কোনো টিম রয়েছে কি? না, লালামুখ বাগানের কোনো টিম নেই, কারণ যে এখানে যদি আমরা বাগানের থেকে যদি টিম দিয়ে দিই, তবে এখানে একটা প্রশ্ন চিহ্ন হয়ে যায়, এর লাগি আমরা টিম দেই নাই। খেলা খুব সুন্দরভাবে চলছে নিশ্চয়ই? খেলা খুব সুন্দরভাবে চলছে। রেফারি আপনার ডিএসসি থেকে আনা হয়েছে, হাইলাকান্দি। ও, জেলা ক্রীড়া সংস্থার রেফারি রয়েছেন? হ্যাঁ, রেফারি লাইসেন্স। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য ও আসাম রাজ্য দলের 80 দশকের অন্যতম ফুটবল খেলোয়াড় অনাদি দাস বর্তমান সময়ে ফুটবল খেলা নিয়ে আজ এক সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধিকে জানালেন। তো আমি অনেক সিনিয়র হয়ে গেছি, তো আমি যদিও আসাম রাজ্য দলে খেলেছি, ফুটবল খেলেছি, কিন্তু যত দিন যাতে তত বড় মর্মাহত হয়ে যাচ্ছি, কারণ ক্রিকেট নিয়ে বড় বেশি মাতামাতি হয়। ক্রিকেটের উপরে জোরটা অনেক বেশি আমাদের জেলা ক্রীড়া সংস্থা বা আসাম রাজ্যই বলুন। তো আমি চাই যে ফুটবলের উন্নতির জন্য কিছু একটা করা হোক, একটু চেষ্টা নেওয়া হোক, কারণ তার জন্য কিন্তু সরকারও কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন আমাদের স্কুল লেভেলে খেলাধুলার ভীষণ ছিল, উৎসাহ ছিল। প্রত্যেক স্কুলে একজন স্পোর্টস টিচার থাকতেন। করিমগঞ্জে পাবলিক স্কুলে ছিলেন মনোরঞ্জন শর্মা, সুভাষ ভট্ট ছিলেন নীলমণি স্কুলে, মালিক মিয়া বলে একজন ছিলেন গভর্নমেন্ট স্কুলে। তো এইভাবে কোনো টিচার এখন আমরা পাই না।
খালি শুধু টিচার দিয়েও হবে না, ছাত্রদের মধ্যে একটা উৎসাহ যোগাতে হবে এবং সেটা সরকার থেকে করতে হবে। টুর্নামেন্ট বলে একটা জিনিস ছিল আমাদের সময়, সেই টুর্নামেন্টটা ছিল আমাদের সময় ছিল একটা উৎসবের মতো। সেই টুর্নামেন্টে খেলার ধরুন আমরা অনেকেই রাজ্য স্তরে জেলা স্তরে আমরা খেলেছি, এবং এখন শুধু দেখি যে ক্রিকেট নিয়ে মাতামাতি হচ্ছে। ক্রিকেট হোক, কে না চায় ক্রিকেট, আমিও ক্রিকেট খুব ভালোবাসি, আমিও খেলতাম। তো শুধু ক্রিকেট নিয়ে মাতামাতিটা একটু বেশি হয়ে যাচ্ছে, ক্রিকেটের প্রতি যেন সবার একটা ঝোঁক হয়ে গেছে। তো আমি চাই ফুটবলটা আবার, ফুটবলের একটা প্র্যাকটিস হোক, ফুটবল নিয়ে মাতামাতি চলুক। ফুটবল নিয়ে যদি এই অঞ্চলে যদি একটু মাতামাতি হয়, আগের মতো স্কুল টুর্নামেন্ট হয়, স্কুল লিগ হয়। আমাদের সময় স্কুল লিগ ছিল এবং সেটা মাঠে উপচে পড়া ভিড় ছিল, লোকে লোকারণ্য থাকতো স্কুলের এই টুর্নামেন্ট দেখতে বা স্কুল লিগ দেখতে। এখন আজ অনেক বছর ধরে সেই খেলাটা বন্ধ হয়ে গেছে, স্কুল লিগ হয় না। আমাদের সময় 2টা ডিভিশন ছিল, এ ডিভিশন, বি ডিভিশন। তো বি ডিভিশনে আমরা শুরুতেই আমরা খেলেছি, সেই বি ডিভিশন থেকে পরের বার আমরা এ ডিভিশনে আসি। সেই সময়ের যে খেলায় এবং সেই এ ডিভিশনের সিলেকশন থেকে আমাদেরকে জেলা স্তরে খেলার সুযোগ আমরা পেয়েছিলাম। তো এই ব্যাপারে আমি চাই আমাদের সরকার একটু এগিয়ে আসুক। আমরা যখন খেলতাম তখন কিন্তু সরকার ইনিশিয়েটিভ নিতেন, স্কুল ইন্সপেক্টরকে ইনভলভ করতেন যে স্কুলের খেলাধুলার ব্যাপারে আপনারা একটু ইনিশিয়েটিভ নেন। আমরা এখন অনেক বছর ধরে দেখছি স্কুল ইন্সপেক্টর কোনো ইনিশিয়েটিভই নেন না, যেহেতু সরকারের কোনো প্রেশার নেই। সরকার থেকে যদি সেই প্রেশার দেওয়া যায় তাহলে আবার হয়তো খেলাধুলা আবার জাগবে। আর বিশেষ করে ফুটবল, এই করিমগঞ্জের মাঠে রাজ্য দল বা জাতীয় দলে খেলেছে অনেক খেলোয়াড় এবং এরা খুব সুপরিচিত। কিন্তু এখন আর সেটা একটা স্বপ্ন হয়ে গেছে যে কবে নাগাদ আবার আমাদের এই জেলা স্তরে বা রাজ্য স্তরে আমরা আবার খেলোয়াড় পাবো, খেলোয়াড় হবে। রাজ্য স্তরে তো খেলার বেশ কয়েক বছর হয়ে গেছে, একটা ছেলেও চান্স পায় নাই, পাচ্ছেও না। আসলে ফুটবলের প্রতি একটা মানুষের একটা কেন জানি না যে ফুটবলের প্রতি ইন্টারেস্ট নেই, জানি না সেটা। আমি খুব আশা করব যাতে ফুটবলের প্রতি মানুষে ইনিশিয়েটিভ নেয় এবং স্কুল কর্তৃপক্ষ যতদিন স্কুলের খেলাধুলা উন্নতি হবে না, স্কুল ইনিশিয়েটিভ নেবে না, ততদিন হবে না। এই বলে আমি আর কি বলব। আগে তো আপনাদের সময় একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ হতো, হ্যাঁ, সেগুলো এখন নেই। না, সেটা তো অনেক বছর ধরে নেই। করিমগঞ্জে খেলার মাঠটাই শুধু সুন্দর হচ্ছে, ফ্লাড লাইট লেগেছে, সব কিছু লেগেছে, কিন্তু খেলাধুলার উন্নতিটা হচ্ছে না। এই ফুটবল, বিশেষ করে ফুটবল নিয়ে কেউ মাতামাতি করে না। ফুটবল যেন একটা গা ছাড়া এটা করতে হবে, একটা লিগ করে দিল। সেই সময় আমাদের সময় লিগে অনেকগুলো টিম থাকতো, এখন লিগে 2টা 3টা 4টা টিম হয়, তাও সব টিম কিন্তু পুরো দল নিয়ে মাঠে নামে না। এখন আমারও খুব একটা খুব মনক্ষুণ্ণ আমি এই ব্যাপারে যে ফুটবল নিয়ে কেউ কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। ফুটবলটার সঙ্গে ক্রিকেট হোক, ক্রিকেটের প্রতি ইন্টারেস্টটা একটু বেশি, ক্রিকেট হোক, বেশি করে হোক, সঙ্গে ফুটবলটাকে নিয়ে এই জন্য চর্চা হয় এবং চেষ্টা নেওয়া হয়। তো ফুটবল একাডেমি ব্যাপারে কিছু বলুন, মানে যে ফুটবল একাডেমিটা কিসের ভিত্তিতে হবে? যেহেতু কোনো ইন্টারেস্ট নেই, কেউ কোনো ইন্টারেস্টই নেই। এখন আমরা কিছু সিনিয়র মিলে যদি একাডেমি একটা করতে চাই, তাহলে পয়সা কড়ির ব্যাপার আছে। সেই ব্যাপারে যদি সরকার এগিয়ে আসেন যে একটা একাডেমি করুন, কোচ আনান, কোচ একটা বিনা পয়সা তো আজকালকে আর কেউ করবে না। তো সেই ব্যাপারে সরকার একটু ইনিশিয়েটিভ নিতে হবে, একটু বাধ্যতামূলকভাবে যদি একটা একাডেমি করার ব্যবস্থা হয় এবং সেটা
সরকার থেকে করা হোক, সেটার মধ্যে ভলিবল, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেট সব কিছু থাকুক সেই একাডেমিতে, এবং সেটা সরকার থেকে যদি দায়িত্ব নেয় এবং সেটা জেলা ক্রীড়া সংস্থারে যদি পরিচালনার দায়িত্বটা দেয়, তাহলে আমি আশা করি হয়তো আগামীতে খেলাধুলার উন্নতি হবে, বিশেষ করে ফুটবল তো উন্নতি হবেই। এই বলে তো আপনাদের সময় যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টররা ছিলেন, হ্যাঁ, সে সময় মানে খেলাধুলার ব্যাপারে অনেক উৎসাহ থাকতো। তো স্কুলের এখন বর্তমান সময়ে এই প্রজন্মকে খেলাধুলার প্রতি মানে আকর্ষণ করতে গেলে না, কি না, পদক্ষেপ নেওয়া প্রয়োজন? সেটা নেই। হ্যাঁ। কোনো স্কুলে খুব ইন্টারেস্টেড টিচার নেই যে খেলাধুলার ব্যাপারে জানে, খেলাধুলার ব্যাপারে ইনিশিয়েটিভ নেই। আমি একটা চিন্তা করেছিলাম, একবার আমি বলেছিলাম, বিশেষ করে পাবলিক স্কুলে গভর্নিং বডিতে আমি যখন ছিলাম তখন আমি বলেছিলাম যে প্রত্যেকটা স্কুলে, সেই স্কুলের বা করিমগঞ্জের কিছু প্রাক্তন খেলোয়াড় যারা আছে তাদেরকে যদি ডেকে নিয়ে গিয়ে যদি বলা হয় যে আমাদের স্কুলকে একটু কোচিং করো, তাহলে আমি মনে করি অনেকেই রাজি হবে। আমি তো সবার আগে রাজি হব, যদিও আমার একটু বয়স হয়ে গেছে, তবু আমি সবের আগে রাজি হব। আমাকে যদি কোনো স্কুল যদি একটা দায়িত্ব দেয়, বলে তুমি আমার স্কুলটাকে ট্রায়াল করো, একটা কোচিং করো, আমি স্বতঃস্ফূর্তভাবে বিনা পয়সা, বিনা পারিশ্রমিকে আমি সেটা করতে রাজি আছি। এইভাবে আমার মতো অনেকেই আসবে। করিমগঞ্জে আমার বন্ধুবান্ধব অনেক প্রাক্তন খেলোয়াড় আছে, তারাও কিন্তু, আমরা কিন্তু মাঝে মধ্যে যেখানে বসে আড্ডা মারি সেখানে আমরা এই ব্যাপারেই আলোচনা করি এবং সবাই কিন্তু আমরা ইন্টারেস্টেড, কিন্তু আমাদেরকে তো কেউ পাত্তাই দেয় না, কেউ বুঝতেই চায় না যে খেলাধুলাটা সমাজের লাগি, আমাদের দেশের লাগি, দশের লাগি আমাদের খুব প্রয়োজন। খেলাধুলাহীন শুধু মোবাইল, ছেলেরা শুধু মোবাইলের উপরেই পড়ে আছে। বাস এইটুকু বড় দুঃখ পাই, যদি আবার মৃত্যুর আগে যদি দেখে যেতে পারি যে খেলাধুলার প্রতি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, খেলাধুলার উন্নতি হচ্ছে, তাতেই মৃত্যুকালে একটু খুশি পাবো। তো এই আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলায় যদি এভাবে মানে ফুটবল খেলা বা অন্যান্য খেলার প্রতি যদি সরকারি নজর বা জেলা ক্রীড়া সংস্থাগুলোর যদি নজর থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি মনে হবে আপনার মনে হচ্ছে? সেটা শুধু করিমগঞ্জের খেলাধুলা যে পিছিয়ে আছে তা নয়, সমগ্র রাজ্যতেই পিছিয়ে আছে। দুঃখের ব্যাপার যে আমাদের সময় আসামের ফুটবল টিম বা ক্রিকেট টিম জাতীয় দলে খেলার মতো অনেক প্লেয়ার বেরিয়েছে, জাতীয় স্তরেও কিন্তু খুব সুনাম ছিল। এখন অনেক বছর ধরে আসামের কে স্থান নেই। কিছু অ্যাথলিট, কিছু এসব আছে যারা হয়তো অলিম্পিকে খেলছে, এশিয়ান গেমসে খেলছে, কিন্তু ফুটবল, ক্রিকেটে আজ পর্যন্ত আসাম থেকে এই রিসেন্টলি জিম্বাবুয়ে ট্যুরে রিয়ান বলে একটা ছেলে ক্রিকেটে ভারতীয় দলে খেলেছে, কিন্তু সেই পারফরমেন্স নেই। আর তো আসাম থেকেও কেউ গিয়ে খেলতে পারছে না। জানেন না কেন এইসব দিনের পর দিন একদম নষ্ট হয়ে যাচ্ছে, সেই ইন্টারেস্ট নেই। যতদিন স্কুলের খেলাধুলার উন্নতি হবে না, স্কুলের টিচাররা যতদিন এগিয়ে আসবেন না, সেই আর খেলাধুলার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যে কোনো স্কুলেই টিচার যারা থাকে তাদেরকে স্পোর্টসের জ্ঞান থাকার মতো টিচার স্কুলে ডেপুট করা হোক, স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে বা এইভাবে স্কুলে এদেরকে অ্যাপয়েন্ট দেওয়া হোক, তাহলে হয়তো কিছুটা উন্নতি হতেও পারে। এইটুকু আর আপনার বয়সভিত্তিক যদি ফুটবল খেলা শুরু হয় তাহলে আপনার কি মনে হয়? যদি বয়সভিত্তিক, যেমন 13 অনূর্ধ্ব, 16 অনূর্ধ্ব। না, এসব তো কথা ঠিক আছে। আসলে 13 হোক, 14, 12, 20 হোক, 25 হোক, কেউ তো খেলতে চাইছে না, কেউ তো ইনিশিয়েটিভ নিচ্ছে না। যখন দেখা যাবে আমাদের সময় অনেক প্লেয়ার ছিল, অনেক খেলা হতো, যার জন্য আমাদের সময় বি ডিভিশন, এ ডিভিশন হতো। আমরা যখন আরকেজন ট্রফিটা যে বছর আমরা চ্যাম্পিয়ন হই, করিমগঞ্জে এত খেলোয়াড় ছিল যে আমাদের করিমগঞ্জের দুটো টিম ছিল, একটা রেড এবং একটা ব্লু। এখন একটা টিমই করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে, সেটা সম্ভব হচ্ছে না।
একদম গ্রাসরুট থেকে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। গ্রাসরুট থেকে ট্রায়াল করে ছেলেদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, মেয়েদের নেওয়া উচিত। তাহলে হয়তো আগামীতে আমরা হয়তো দেখতে পারবো যে খেলাধুলার প্রতি একটা উন্নতি হচ্ছে, একটা ইন্টারেস্ট আছে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।